মাঠের ক্রিকেটে ফিরি। যেইখানটাতে ঢাকা ক্যাপিটালস 5 উইকেটে জিতেছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। আগের দিন বিপিএলটা শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়র্স জয়ের মাধ্যমে 190 রান তাড়া করে সিলেটের বিপক্ষে জিতেছিল, অথচ এই ম্যাচটাতে তারা ঢাকা ক্যাপিটালসের কাছে হেরে গেল 5 উইকেটে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ আজকে ঢাকার, এবং জয় দিয়েই তারা টুর্নামেন্টটা শুরু করলো। একটু সারপ্রাইজিংলি লো স্কোরিং ম্যাচ হয়েছে, এবং সেই লো স্কোরিং ম্যাচটা ফাইনালি গিয়ে লো স্কোরিং থ্রিলারের দিকে চলে যাচ্ছিল। সেটা হয়নি সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিংয়ের কারণে। যখন তিনি ক্রিজে গিয়েছিলেন তখন হঠাৎ করে ম্যাচটা ঢাকা ক্যাপিটালসের জন্য কঠিন হয়ে উঠেছিল বলে মনে হচ্ছিল। 25 বলে 35 রান প্রয়োজন। সাব্বির রহমান গিয়ে সেইখানটাতে ছক্কা মারলেন, এবং শেষে গিয়েও তিনি ছক্কাতেই ম্যাচ শেষ করলেন। 7 বল বাকি থাকতেই 5 উইকেটে ঢাকা ক্যাপিটালস ম্যাচ জিতে গেল। 10 বলে অপরাজিত 21 রানের একটা সাব্বির রহমান ছিল, পুরনো সাব্বিরের মতো একটা ইনিংস তিনি খেললেন ঢাকার জয়ে। সেইটাই ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। টার্নিং পয়েন্ট হিসাবে সাব্বির রহমানের এই ব্যাটিং, সাব্বির রহমানের 2 ছক্কা, সেইটার কথা তো আমরা বলতে পারি, খুব সহজেই বলতে পারি, নয় কি? দেখুন, রাজশাহী ওয়ারিয়র্স যখন 132 রান করেছে তখন সেই রান তাড়া করে জেতাটা ঢাকার জন্য খুব একটা কঠিন হবে না, বোঝাই যাচ্ছিল। যদিও তারা শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়েছে, তানজিম হাসান সাকিব তাকে আউট করেছেন, এবং উসমান খানের উইকেটটাও পাওয়ার প্লের মধ্যে তারা হারায়, স্টিল তারা খুবই কমফোর্টেবল জায়গাতে ছিল। ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন যখন ওই বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হলেন তখনও মনে হয়নি যে ঢাকার জন্য ম্যাচটা একটু জটিল হয়ে যেতে পারে। কেননা আপনি যদি 13 ওভার পরের হিসাবও ধরেন, তাদের তখন 7 ওভার অর্থাৎ 42 বলে 51 রান প্রয়োজন, হাতে আছে 7 উইকেট। এই ম্যাচটা আসলে কঠিন হয় কিভাবে? তবে কঠিন হয়ে যেতে বসেছিল মোহাম্মদ নওয়াজের 2টা উইকেটের কারণে। একটা উইকেটের বড় ভাগিদার অবশ্য সাহেবজাদা ফারহানের কথাও বলতে হবে, কেননা আব্দুল্লাহ মামুন যিনি উইকেটে সেট হয়েছিলেন 39 বলে 43 রানের একটা ইনিংস খেলে তিনি ছক্কা মারার চেষ্টায় বাউন্ডারি লাইনে যে ক্যাচে শিকার হলেন সাহেবজাদা ফারহান, সেখানে দারুণ একটা ক্যাচ ধরেছেন, স্পেশালি ধরার পর তার বডি ব্যালেন্সটা যেভাবে তিনি রেখেছিলেন। এবং নাসির হোসেন যখন ছক্কা মেরে আউট হয়ে গেলেন ভেরি নেক্সট ডেলিভারিতে এই নওয়াজের বলেই, তখনই সিচুয়েশনটা একটুখানি গোলমেলে হয়ে যাচ্ছিল ঢাকার জন্য, যেটা বললাম 25 বলে 35 রান প্রয়োজন। এবং তখনই সাব্বির রহমান ক্রিজে আসলেন, এসেই তিনি ওই যে ছক্কাটা মারলেন, ওই ওভারটাতে শামীম পাটোয়ারি একটা 4 মারলো। 4 ওভারে 35 রান থেকে 3 ওভারে মাত্র 20 রানের প্রয়োজনীয়তা, ফলে তাদের আর ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি। সাব্বির তিনি ছক্কাতে ম্যাচ শেষ করেছেন। 10 বলে অপরাজিত 21 রানের ইনিংসে 7 বল বাকি থাকতে 5 উইকেটে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জিতে গিয়েছে। ফলে আপনি ঢাকার ইনিংসটা যদি দেখেন তাহলে সাব্বিরের ক্যামিও, তার ওই নক, তার ওই স্পেশালি প্রথম ছক্কাটা, এটাকে আপনি টার্নিং পয়েন্ট বলতেই পারেন। কিন্তু আমার কাছে মনে হয় রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ আসলে হেরে গিয়েছিল তাদের ব্যাটিং ইনিংসে। মাত্র 132 রান করে জেতা যায় না। উইকেটটা আগের দিনের মতো ওরকম ফ্রেশ উইকেট না থাকার কারণে ওরকম অত সহজ হয়তো বা রানের জন্য ছিল না, কিন্তু অত ট্রিকিও ছিল না। এটা 132 রানের উইকেট না। এবং রাজশাহী ওয়ারিয়র্স শুরু থেকে তাদের ইনিংসে ঢুকেছে, স্পেশালি ভেরি ফাস্ট ডেলিভারিতে তারা উইকেট হারিয়েছে, এবং সেইখান থেকে যে উইকেটটা তারা হারিয়েছে ওই সাহেবজাদা ফারহানের, এবং তার থেকে তারা আর ওই জায়গাটা থেকে রিকভার করতে পারেনি। তাদের ওইখানটাতে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে গেছে, কিন্তু তারপরেও নাজমুল হোসেন শান্ত যিনি আগের দিনে ওরকম একটা ঝলমলে অসাধারণ সেঞ্চুরি করেছিলেন, তিনি এই দিনও খুব ভালো একটা স্টার্ট পেয়ে গিয়েছিলেন। কিন্তু ওই যে মিড 30s যাওয়ার পর ইমাদ ওয়াসিমের বলে তিনি যে আসলে ছক্কা মারার চেষ্টা করলেন, ইমাদ ওয়াসিমের আর 2টা বলই ছিল, তারপরে ওই যে 4 ওভারের ওই 2টা বল কাটিয়ে দিলে হয়তো বা রাজশাহীর জন্য বা শান্তর জন্য ইনিংস লম্বা করাটা আরো সহজ হতো, রাজশাহীর জন্য স্কোরটা আরো বড় করাটা সম্ভব হতো। ওই জায়গাটাতে একটা গেম সেন্সের অভাব শান্তর ওই ছক্কা মারার চেষ্টাটাতে দেখা গেছে বলে আমার কাছে মনে হয়। মুশফিকুর রহিম ছিলেন 23 বলে 24 রান করে তিনি রিভার্স সুইপে আউট হয়েছেন। রিভার্স সুইপ করতে গিয়ে মুশফিককে আউট হতে দেখাটা এখন আর খুব একটা আমাদের কাছে অবাক করে না। আবার এই শটটা যে খেলাই যাবে না বিষয়টা তো আর ওই রকমও না, কিন্তু নাসির হোসেনের বলে ওই যে রিভার্স সুইপ করেছেন, প্রপার কানেক্ট করতে পারেননি, সেখানটাতে কাভার পয়েন্টের ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। ফলে রাজশাহীর স্কোরটা আর বড় হলো না বলতে মাত্র 132 রানেই তারা আটকে গেল। এবং সেই রান তারা করতে নেমে ঢাকা ক্যাপিটালসের কিছুটা জটিলতার মধ্যে তারা আসলে পড়লেও শেষ পর্যন্ত গিয়ে তাদের জন্য ওই জয়টা আর খুব একটা অসুবিধার হয়নি।